الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون إلى آخر الآية. فقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
তাআলার দরবারে অগণিত শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা দিনে পবিত্র শুক্রবার জুমার নামাজের আদায়ের লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গত সপ্তাহে আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে প্রথম আয়াতের উপরে কিছু কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনদের সফল কাম, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজু সহকারে আল্লাহ তাআলাকে ভয় করে একাগ্র চিত্তে সালাত আদায় করে, তারা হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন সহকারে আল্লাহ তাআলা সফল কাম মুমিনদের 7টা কোয়ালিটি বর্ণনা করেছেন, যার মধ্যে এই 7টা কোয়ালিটি পাওয়া যাবে ওই ব্যক্তিটাই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যে তোমরা যখন সালাত কায়েম করবে তখন তোমরা বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করবে একাগ্র চিত্তে। যখন তোমরা নামাজ আদায় করবে তখন তোমরা এই মনের বাসনা নিয়ে তোমরা নামাজ আদায় করবে যে এই নামাজ হয়তোবা তোমার জীবনের শেষ নামাজ হতে পারে। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগণ তারা ঠিক এরকমভাবে নামাজ আদায় করতেন যে আমরা এখন যে নামাজটা আদায় করতেছি জুমার নামাজ, হয়তোবা আমার জন্য এই জুমার নামাজটাই সর্বশেষ নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন সালাত আদায় করবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, যে আল্লাহ পাককে সামনে রেখে আমি সালাত আদায় করতেছি। আমরা কি আমাদের এই চর্ম চোখ দিয়ে কি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব? দেখা সম্ভব না। আল্লাহ তাআলাকে এই চর্ম চোখ দিয়া দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে দেখতেছেন, আপনাকে দেখতেছেন, সেই জিনিসটা উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না আমার চোখ দিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহ নবী বলেন, ও সাহাবারা তোমরা যখন নামাজ আদায় করবা তখন ইহসানের সাথে নামাজ আদায় করবা। সাহাবাগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা মানাল ইহসান, ইহসান কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে নামাজ আদায় করবা, সালাত আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য এমনভাবে তোমরা দাঁড়াইবা, তোমরা মনে করবা যেন আল্লাহ তাআলাকে দেখতেছ। যদি তোমরা মনে করো যে আল্লাহ তাআলা কিন্তু দেখা আমার আপনার পক্ষে সম্ভব নয়, এই চর্ম চোখ দিয়ে আমি আল্লাহ তাআলাকে কখনো দেখতে পারবো না, তাহলে আপনি মনে করবেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে দেখতেছেন। আপনি যেখানেই যান সেখানে আল্লাহ তাআলা আপনার উপরে দৃষ্টি নিক্ষেপ করতেছেন। পানির নিচে গিয়া যদি আপনি সেজদায় পড়ে যান, আল্লাহ তাআলা পানির নিচ থেকেও আপনাকে দেখবেন। আপনি যদি 7 আসমানের উপরে গিয়েও সেজদায় পড়ে যান, তাহলে আল্লাহ তাআলা সেইখানেও আপনাকে দেখবেন।
সুতরাং দুনিয়ার মধ্যে যেই জায়গায় আপনি থাকেন না কেন, দুনিয়ার মানুষ দেখতে না পারলেও একমাত্র যিনি দেখতেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, যখন তোমরা সালাতের মধ্যে দাঁড়াইবা তখন তোমরা তোমাদের নিজেদেরকে সিলিন্ডার কইরা তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা, খুশু খুজু সহকারে তোমরা সালাত কায়েম করবা। এমনভাবে সালাত কায়েম করবা মনে করবা আমার পিছনে জাহান্নাম, আমার পিছনে হচ্ছে আজরাইল, আমার সামনে হচ্ছেন আমার আল্লাহ, আমার সামনে হচ্ছেন আমার আল্লাহ, আমার ডানে হচ্ছে জান্নাত আর আমার বামে হচ্ছে জাহান্নাম। এই চিন্তা ভাবনা করে যখন তুমি সালাতের মধ্যে দাঁড়াইবা তখন ওই সালাতটা হবে তোমার জন্য খুশবুর সালাত। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তুমি যদি খুশু খুজু সহকারে সালাত আদায় না করো তাহলে ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলার দরবারে ওই সালাত কবুল হবে না। নামাজের আরবি শব্দ হচ্ছে সালাত। এখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, কিন্তু কোথায় গেল আমাদের খুশু খুজু? কোথায় গেল আল্লাহ তাআলার ভয়? কোরআন পড়তেছি কিন্তু কোরআনের অর্থ জানি না, অর্থ জানলেও কোরআনের অর্থকে আমরা মানি না। আল্লাহ তাআলা বলছেন, যারা এই দুনিয়ার মধ্যে রাষ্ট্র কায়েম করবে, রাষ্ট্র ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হবে, যারা সরকারের কর্মকর্তা হবে, তারা চারটা কাজ করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। এক নাম্বার কি করবে? সালাত কায়েম করবে। কোরআনের অর্থ কোরআন আমরা পড়তেছি নামাজের মধ্যে, নামাজের বাহিরে আমরা কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু আমরা কোরআনের আয়াতকে আমরা মানতেছি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এক আয়াতের মধ্যে বলতেছেন তারা হচ্ছে জালেম, আরেক আয়াতের মধ্যে বলা হয়েছে তারা ফাসিক, আর এক আয়াতের মধ্যে বলা হয়েছে তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কোরআনকে যারা মানবে না, কোরআন অনুযায়ী যারা দুনিয়াটাকে শাসন করবে না, কোরআন অনুযায়ী যারা মানুষদেরকে নামাজের আদেশ করবে না, তারা হচ্ছে কাফের। তারা কি? তারা কাফের। এটা আমার কথা না, কোরআনের কথা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরকম আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আমার আইনকে মানবে না, যারা আমার আইনকে মানবে না, তারা কখনোই পরিপূর্ণ ইমানদার হইতে পারে না, সফল কাম হইতে পারে না। আপনি মনে করেন দুনিয়ার সব কিছু মানছেন, কিন্তু আল্লাহ তাআলার একটা আইন মানেন নাই, কখনো আপনি সফল কাম মুমিন হতে পারবেন না। সুতরাং সফল কাম কদ আফলাহাল মুমিনুন হইতে হইলে আমাদেরকে খুশু খুজু সহকারে নামাজ পড়তে হবে এবং নামাজের জন্য মানুষদেরকে আদেশ করতে হবে, মানুষদেরকে আদেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, আর তুমি তোমার আহল পরিবারদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আপনি নামাজ পড়লেন, কিন্তু আপনার স্ত্রীকে বললেন না, আপনার সন্তানকে বললেন না, ছেলেকে বললেন না, মেয়েকে বললেন না। আপনি সালাত আদায় করে চলে গেলেন, গিয়ে দেখলেন আপনার মা নামাজ আদায় করল না,
আপনার বাবা সালাত কায়েম করলো না, টিভির সামনে বসে আছে। আল্লাহ বলতেছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার পরিবারে যারা আছে, তোমার আব্বা আম্মা, তোমার স্ত্রী পুত্র সন্তান যারা আছে, ভাই বোন, তাদেরকেও তোমরা জাহান্নাম থেকে তোমরাও বাঁচাও, তাদেরকে তোমরা